নমস্কার, জি 24 ঘন্টা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, বেলগাছিয়ায় ভাগাড়ের বাসিন্দাদের জন্য অস্থায়ী ব্যবস্থা করা হলো। আপাতত থাকার জন্য কন্টেনারের ব্যবস্থা করা হয়েছে। বাড়িতে পাটল পরে ঘরের বাইরেই দিন কাটাতে বাধ্য হচ্ছে 6টি পরিবার। আর অন্যদিকে এই গোটা ঘটনাকে নিয়েই কিন্তু তুঙ্গে রাজনৈতিক চাপানোতর ইতিমধ্যে আমরা বেলগাছিয়ায় ভাগাড়ে সরানো, ভাগাড় থেকে দ্রুত যে ময়লা আবর্জনা তা সরানোর কথাও বলা হয়েছে, কারণ এটা বিকল্প ভাবনা চিন্তা। দ্রুত পুনর্বাসনের আশ্বাস ইতিমধ্যেই দিয়েছেন পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। পাল্টা ঘটনাস্থলে গিয়ে রাজ্যকেই কাঠগড়ায় তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে রাজ্যের তরফ থেকে যে ব্যবস্থা, যে কন্টেনার আনা হয়েছে, আমরা এই বিষয় নিয়ে আরো ডিটেলে জানবো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত ঘোষ সরাসরি। দেবব্রত, রাজ্যের তরফ থেকে ইতিমধ্যে ব্যবস্থা করা হয়েছে যে কন্টেনার, যেখানে সাধারণ মানুষ থাকবেন, যে 6টি পরিবার রাত কাটাচ্ছে, দিন কাটাচ্ছে বাড়ির বাইরে, তাদের জন্যই ব্যবস্থা। দেখো, আমি তোমাকে প্রথমে কন্টেনার গুলো দেখাবো, যেগুলো রাত্রেবেলা গত রাতেই বেলগাছিয়া স্থানীয় একটি ক্লাবের মাঠে এটা রাখা হয়। হাওড়া সিটি পুলিশের দাসনগর ট্রাফিক গার্ডের তত্ত্বাবধানে খিদিরপুর থেকে এই কন্টেনার গুলো নিয়ে আসা হয়েছে 7টা কন্টেনার, এবং আজকেই এই 7টা কন্টেনারের কাজ শুরু হবে। অর্থাৎ এগুলোকে বসবাসযোগ্য করে তোলা হবে, জানলা দরজা তৈরি করা হবে, পাখা লাগানো হবে, লাইট লাগানো হবে এবং শৌচালয়ের ব্যবস্থা করা হচ্ছে, এমনটি আমরা জানতে পাচ্ছি। গতকাল এখানে স্থানীয় বাসিন্দারা অর্থাৎ ভাগাড় সংক্রান্ত বাসিন্দাদের সাথে বৈঠক হয়, এবং এই বৈঠকের পর আবেদন করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে যে সমস্ত বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে সেখানে যেন কেউ না থাকেন, তারা রিলিফ সেন্টারে যেন চলে যান, এবং পরবর্তীকালে তাদের কিন্তু আবার থাকার ঘর তৈরি করে দেওয়া হবে। এবং তারপরেও আপাতত এই কন্টেনারগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলো পাশাপাশি নতুন করে আজকে উত্তেজনা ছড়িয়েছে জগাটা আলুপাড়া এলাকায়। তার কারণ এখানে প্রশাসনের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বেলগাছিয়া ভাগাড় আবর্জনা স্তূপ জমেছে, সেখানে আর ফেলা যাবে না ময়লা, তার কারণ সেখানে বিপদ ঘটতে পারে। বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা যেটা জানতে পারি যে আলুপাড়া জগাটার একটি ফাঁকা জায়গাতে ময়লা বা আবর্জনা ফেলার ব্যবস্থা করা হয়। একদিন পর আজকে সকাল থেকে সেই ময়লা যখন পুরসভার পক্ষ থেকে ফেলতে যাওয়া হয়, তখনই স্থানীয় বাসিন্দারা বাধা দেন। এই মুহূর্তে উত্তেজনা রয়েছে সেখানে। জগাটা থানা পুলিশ, দাসনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। স্থানীয় বাসিন্দারা ময়লা ফেলার যে গাড়ি, সেই গাড়ি তারা আটকে দিয়েছেন, এবং তারা যেটা জানাচ্ছেন পরিষ্কার ভাবেই যে এখানে তারা ফেলতে দেবেন না। তার কারণ এখানে আবর্জনা ফেললে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে। এই অবস্থায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন কি ভূমিকা নেয়, হাওড়া পুরসভা কি ভূমিকা নেয়, সেটাই এখন দেখার। তার কারণ আমরা গতকালই দেখিয়েছিলাম যে আবর্জনা তোলা হয়নি হাওড়া শহরে, সেখানে চারিদিকে রাস্তার মধ্যে ময়লা আবর্জনা ভর্তি হয়ে গেছিল। এরপর যদি এখানে বাধা দেওয়া হয়, ময়লা ফেলতে না দেওয়া হয়, তাহলে শহরের অবস্থাটা কতটা মারাত্মক হবে। সেখানে সেই অবস্থায় স্থানীয়রা যে আরো তুমি আমাদের সঙ্গে থাকো দেবব্রত। যে আপডেট এই মুহূর্তে আমাদেরকে দেবব্রত দিলেন, যেহেতু ভাগাড়ে জঞ্জালের স্তূপ, সেই আবর্জনার চাপ যাতে আর সেখানে না পড়ে জগাছার আলুপাড়াতে, সেখানে যখন ময়লা ফেলার জন্য যান, সেখানে স্থানীয় মানুষজন তারা বাধা দেন, তারা না করেন। আর এই মুহূর্তে পুলিশ প্রশাসন এবং পুরসভা হিমশিম খাচ্ছে কোথায় এবার এই নোংরা আবর্জনা ফেলা হবে। আর অন্যদিকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 7টি কন্টেনার আনা হয়েছে। যে পরিবারগুলো ভিটে মাটি হারিয়েছেন তাদেরকে এখানে থাকার একটা বন্দোবস্ত করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। আমরা আবারও কথা বলবো দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে। দেবব্রত, নোংরা স্তূপ, জঞ্জাল কোথায় ফেলা হবে তা নিয়ে এই মুহূর্তে একটা জোর চর্চা চলছে, কারণ যেখানে বিকল্প ব্যবস্থা করা হয়েছে সেই জায়গাতে স্থানীয় বাসিন্দারা তারা বাধা দিচ্ছেন। পুলিশ করবে তো কি করবে, পুরসভা করবে তো কি করবে? দেবব্রত, দেখো, একেবারেই শহরের যে পরিমাণ আবর্জনা প্রতিদিন জমা হয়, সেগুলো যদি অন্যত্র অর্থাৎ ডাম্পিং গ্রাউন্ডে না ফেলা হয়, তা সেটা গতকালই আমরা সেই ছবি দেখিয়েছি। এরপরে যদি বিকল্প যে ব্যবস্থা করা হয়েছিল, যে জায়গা ঠিক করা হয়েছিল আলুপাড়ায়, সেখানে স্থানীয় মানুষজন তারা বাধা দিচ্ছে, তারা কোনোভাবেই ময়লা আবর্জনা ফেলতে দিচ্ছেন না। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন, পুরসভা কি ভূমিকা নেয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। দেবব্রত, তুমিও নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।